নাটক কম করো প্রিয়। অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতেছ, বিয়া কর। আর বিয়া করে আমরা প্রেম বুঝে তাই পেয়েছি। ও তুমি মাগনা মাগনা হারা যখন প্রেম করা যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। এসো বন্ধু, কেউ যেন না জানো আমি দুজন মিলে প্রেম করবো গোপনে, আমরা প্রেম করবো গোপনে। এই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা? অনেক স্বাদ হয়েছে। তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না? অরুণ ভাই শুনছেন, বাহার নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে? জি ভাবি, শুনছি। আর বাসর রাতেই বউ 10,000 টাকার মামলা দিছে। বলেন কি অরুণ ভাই, মামলা দিছে কেন? কি করছে বাহার? আর ভাবি বললেন না, সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য। আচ্ছা ভাবি, আপনি তো বিয়া করছেন, আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুঁজা। আচ্ছা খুঁচাইলাম পরে? কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটা না কানটা? আরাম তো কান্ডাই পাইল। তাইলে এবার বুঝ গেল। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। কাজের মেয়েটা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করনি, তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। সম্পর্ক বদলে গেল একটি পলক। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। কাজের মেয়েটা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করনি, তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে।
তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। আচ্ছা, কি করেন আপনি? এই তো শুধু অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা? নতুন প্রবলেমের। কি বলেন আপনি? এখন তো স্যার অভ্যেস হয়ে গেছে প্রবলেম সলভ করার। আরে স্যার, সময় সময় তো আমার মনে হয় আমার জীবনের মধ্যে প্রবলেম নেই, প্রবলেমের মধ্যে আমার একটুখানি জীবন আছে। ভাইয়া ভাইয়া, কি হইছে ডাক্তার সস্কে রে? আমার বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা বলো তো, ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন? জঙ্গলে কোনো সেলুন নেই বলে। আচ্ছা, তুমি পরের জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতে চাও? কুকুর। ও, তার মানে তুমি তোমার জীবনের কোনো পরিবর্তনই চাও না। তুমি বিশ্বাস করো, আজ যদি আমরা পালিয়ে বিয়ে করছি না, কালকে তোমার বাবা মা আমাদের ঠিক মেনে নেবে। মেনে তো নেবে, কিন্তু তার আগে যে তোমার গাল ভাঙবে। হ্যালো। হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বউকে যে পাবে তার। ও ভাই, মারও তো বয়স হচ্ছে, আমিও একা সংসার সামলাতে পারি না। তুমিও একটা বিয়ে থাওয়া করো নাকি? তোমার বিয়ের ফুল আর কবে ফুটবে? আমারও বিয়ের ফুল ফুটিল বৌদি, কিন্তু পাড়ার কাকিমারা ভোরবেলা হাঁটতে আসি, মনে হয় ও ফুলও তুলিনি চলে গেছে। ও গাছে মনে হয় আর ফুল ফুটবে না বৌদি। सुनो, 1 से 50 के बीच में कोई नंबर चूज करो। 15। अब आज से 15 दिन तक मैं तुमसे बिल्कुल भी बात नहीं करूंगी। नहीं बेबी प्लीज ऐसा मत करो ना, एक चांस और दो ना प्लीज, प्लीज बेबी प्लीज। এ অনু, বলছি এবার হোলিতে আমার সাথে রং খেলবা তো? তোমার জীবন নিয়ে খেলে ফেললাম, আর এত সামান্য হোলি। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে? পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিবে না। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই, আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। নাটক কম করো প্রিয়, অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো বুদ্ধিমতী মেয়েকেই আমার বিয়ে করা উচিত ছিল। কোনো বুদ্ধিমতী মেয়ে তোমাকে বিয়ে করতো না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক এইটাই প্রমাণ করতে চেয়েছিলাম। তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে শান, বিয়া কর। আর বিয়ে করে আমরা প্রেম বুঝে তাই পেছি। ও, তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। কি রে, কেমন আছো? কি রে, কেমন আছো? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতেছু কেন? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতিস কেন? আচ্ছা তো, আচ্ছা তো, শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া, দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা।
তুই কি আমার বিয়া করবি? কারে আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলছিস, আমি বিয়া কর। আর বিয়ে করে না, প্রেম বুঝে তাই বেশি। ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো বিকেলের পরিবেশটা কেমন লাগছে, দেখো সবুজে ঘেরা মাঠ কেমন হয়েছে। আর দেখো পাড়ার ছেলে মেয়েরা সবাই চলে এসেছে, খেলাধুলো করছে। এদের সঙ্গে খেলা দেখতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই বসে বসে এদের খেলা দেখছিলাম। তো ওরা বললো কানামাছি খেলবো, এই জন্য আমার চোখে কাপড় বেঁধে দিল। তো দেখো একটু এদের বাচ্চাদের সঙ্গে একটু খেলা করে নিলাম। দেখো ওরা আমাকে দেখতে পাচ্ছে কিনা, হাত দেখাচ্ছে। কারা কারা ছোটোবেলায় এইভাবে কানামাছি খেলতে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবারে আমাকে চারপাশ ঘুরিয়ে দিচ্ছে, আমি যাতে ওদের ধরতে না পারি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা যারা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আর ওরা আমার হাতের নাগালেই আসছে না, আমি কাউকেই ধরতে পারছি। তো এইবার একজনকে ধরেছি আর একে ছাড়ছি না। তো দেখো ওকে আমি ধরে ফেলেছি, চোখ টোক সব অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না। দেখো আমরা সবাই খেলাধুলো করে চলে এসেছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। কি করে? আমার বাড়ির পাশে উকি মারে করে শুধু ফোন, আমি নাকি হয়েছে হাই তার জীবন মরণ। আমার মিষ্টি মুখের হাসি দেখা পাগল হয়ে আছে, আমার চোখের কাজল তার মনেতে রং লাগায় আছে। ও মা, বলছি মোবাইল কি রাগ করে? না কেন? না, দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না, প্লিজ জানু রাগ করো না বলছে। সবার যুবসাথীর টাকা ঢুকে গেল, শুধু আমারটাই ঢুকলো নাই। ওরা কি তবে আমার ফর্মটা দিয়ে ঠোঙ্গা বানায় মুড়ি খাই নিল? আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। বলছি দাদা, এখানে কি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ভেতরে আসুন। হ্যাঁ, তা বয়স কত আছে? কেন আমাকে দেখে বয়স বোঝা যাচ্ছে না? ওরমভাবে হয় নাকি? দেখি আধার কার্ড বার করুন দেখি। আসলে না, আমি আধার কার্ড নিয়ে বাইরে কোথাও যাই না, কারণ ছবিটা কিরকম পেছনের মতো এসছে, তাই আধার কার্ড আনিনি। তো ভোটার কার্ড দেখি। আর ওই ভোটার কার্ড কি আনো? আমার জানকে, আমি। আমার প্রাণকে, আমি। আমার মন কে চুরি করেছে? আমি। আমার টাকা কে চুরি করেছে? আমি মানে আজ আমি গরিব বলে কাপে চা খাই, যদি বড় লোক হতাম তো বালতিতে চা খাইতাম। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মারা যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদা আর আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি।